বন্ধুরা দেখুন কি নিয়ে এসেছে। তো একটা 400 ওজনের কাতলা মাছ এনেছে। তো এই কাতলা মাছটা এনে দিল আর বলল যে কাতলা মাছের আজকে তেল ঝাল বানাও। তো বন্ধুরা এই তেল ঝাল বানাবো, তার আগে মাছটা আমি কেটে নেব। বন্ধুরা একটু যে আমি কাঠের উনুনে রান্না করেছি সেই ছাই একটু আছে, তো এই যে ভুটের ছাই। তো আমি এবার মাছটা খুব নাল, তো তার জন্য একটু হাতে ছাই নিয়েছি। প্রথমে আমি এই টানাগুলো আগে কেটে নেবো। আঁশগুলো ছাড়িয়ে নিয়েছি, এবার আমি পিস করব। একদম টাটকা মাছ, ওরে রক্ত বই দিচ্ছে। মুড়োটাকে আমি মধ্যখান থেকে আমি ছিঁড়ে নেবো। বন্ধুরা এই মাছটা থেকে আমার 6 পিস মাছ, মানে মুড়ো লেজা নিয়ে 6 পিস মাছ বেরিয়েছে। তাই আমি মাছটাকে এবার ভালো করে ধুয়ে নেব। নমস্কার বন্ধুরা, ফাল্গুনী রান্নাঘরে সবাইকে স্বাগত। বন্ধুরা আজকে আমি দুটো মেনু আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রচুর গরম, তো এই প্রচুর গরমে রান্নাঘরে বেশিক্ষণ থাকতে হবে না সব গৃহিণীদের। তো আমি কি দুটো রেসিপি আজকে বানাই তো আপনাদেরকে দেখাবো। প্রথমে আজকে বাজার থেকে একটা কাতলা মাছ এনেছে। তো সেই কাতলা মাছটা একটু ছোট, তার জন্য আজকে তেল ঝালটা বানাবো। তো কাতলা মাছের শুধুই আজকে তেল ঝাল বানাবো, আর তার সঙ্গে একটু আলু মাখা করব। প্রথমে আমি আলু মাখাটা করে নেবো, তার জন্য আমি গ্যাসটা জ্বালাবো। গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, আর এখানে আমি সর্ষের তেল নিয়েছি। আমি 2 চামচ মতন সর্ষের তেল দিয়ে দেবো। আর বন্ধুরা বলে রাখি, আমি যে আলু মাখাটা করব, তো আমি এই আলু মাখাটা মানে এখন তো আলু খুব মানে সিদ্ধ হতে টাইম লাগছে, তার জন্য আমি এরকম পাতলা পাতলা করে আলুটা আমি সিদ্ধ করে রেখেছি, তো তাড়াতাড়ি হওয়ার জন্যে। তো আপনারা চাইলে ভাতের মধ্যেও আলু দিতে পারেন। তো আমি আলাদা করে প্রেসার কুকারে সিটি মেরে রেখেছি। দুটো শুকনো লঙ্কা নিয়েছি, শুকনো লঙ্কা দুটো আমি ভেজে নেব, একটু ফাটিয়ে দেবো। বন্ধুরা লঙ্কাটা ভাজা হয়ে গেছে, দুটো লঙ্কা নিয়েছিলাম, দুটো লঙ্কা ভাজা হয়ে গেছে। আমি এবার লঙ্কা ভাজাটা তুলে নিচ্ছি। আর এই যেহেতু আমি আলু মাখা বলেছি, তো আলু মাখার মধ্যে যে পেঁয়াজ দেবো, তাই পেঁয়াজ কুচি করে রেখেছি। এই তেলের মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দেবো, একটা পেঁয়াজ আমি কুচি করে রেখেছি। পেঁয়াজের মধ্যে একটু নুন দিয়ে দেবো, আর একটু হলুদ দিয়ে দেবো। নুন আর হলুদ দিয়ে পেঁয়াজটাকে আমি ভেজে নেবো। এই মেনু দিয়ে আজকে দুপুরে আমাদের ভাত খাওয়া হয়ে যাবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেবো। পেঁয়াজ ভাজার পর একটু তেল বেশি আছে, তো এই তেলটা আর দেবো না, এই তেলটা আমি অন্য রান্নায় ব্যবহার করে নেবো। বন্ধুরা আলুটা মাখবো, তো পেঁয়াজটা একটু ঠান্ডা হবে, আর লঙ্কাটাও একটু ঠান্ডা হয়ে যায়। তো তার আগে আমি
মাছটা ভাজা চাপিয়ে দেবো। মাছের তেল ঝালটা বানানোর জন্য আমি সর্ষের তেল নিয়েছি। আমি সর্ষের তেল দিয়ে মাছটা আগে ভেজে নেবো। মাছটা ভেজে নেবো। তেলটা গরম হয়ে গেছে। প্রথমে একটা মুড়ো দিয়ে দিচ্ছি, একটা মাছ। বন্ধুরা, ওদিকে মাছটা ভাজা হচ্ছে আর তার সঙ্গে আমি আমি এবার আলুটা মাখা করে নেবো। তো লঙ্কাটাকে আগে ভালো করে একটু নুন দিয়ে ডলে নেবো। পেঁয়াজে আমার একটু নুন দেওয়া আছে। যদি আপনারা শুকনো লঙ্কা যদি না খেতে চান, তাহলে কাঁচা লঙ্কাটাকেও এইভাবে একটু তেলে ভেজে নেব। লঙ্কাটা ডলে নিয়েছি, এবার আমি আলুগুলো মেখে নেবো। বন্ধুরা, এবার পেঁয়াজ দিয়ে ভালো করে আলুটা মেখে নিচ্ছি। আমার আলু মাখাটা হয়ে গেছে। এবার আমি একটা একটা করে তাল করে নেবো। আমরা 4 জন আছি, তার জন্য আমি 4টে তাল করছি। এইভাবে আলু মাখাটা আমি এক পাশে রেখে দেবো। মাঝখানে 1 পিঠ উল্টে দেবো। মাঝখানে ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেবো। যে তেলটা আছে, বাকি তেলটা, এই তেলেতেই আমি আজকে রান্নাটা করব। একটা বড় সাইজের টমেটো আমি কেটে নিয়েছি, তো এই টমেটো কুচিটা আমি তেলেতে দিয়ে দেবো। টমেটোর মধ্যে একটু নুন দিয়ে দেবো, পরিমাণ মতো লবণটা দিয়েই দেবো। আর 4টে কাঁচা লঙ্কা। টমেটোটা একটু নরম হওয়ার জন্য আমি ঢাকা দিয়ে দেবো। একটু চাপা দিয়ে রেখে দেবো 1 মিনিট। 1 মিনিট মতন চাপা দিয়ে রাখলে টমেটোটা নরম হয়ে যাবে। 1 মিনিট মতন আমি চাপা দিয়ে রেখেছি। এতে দেখুন টমেটোটা নরম হয়ে গেছে। এইভাবে টমেটোটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে একটু গলিয়ে দেবো। এবার আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। এবার একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। আদা আর জিরে বাটা আমি এবার এটা দিয়ে দেবো। এবার ভালো করে মশলাটা কষিয়ে নেবো। বন্ধুরা দেখুন, মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। বন্ধুরা, গ্রেভিটা ফুটে গেছে, আমি এবার এতে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে দিয়েছি গ্রেভির মধ্যে। তো এবার আমি আবার 1 মিনিট আমি ঢাকা দিয়ে মাছটাকে ফুটিয়ে নেব। বন্ধুরা, ঢাকাটা খুলে আমি আর 1 মিনিট আমি মাছটা উল্টে দেবো। পিঠ উল্টে দিলাম। তো আবার আর একটুখানি আমি ঢাকা দিয়ে মাছটাকে আর একটু ফুটিয়ে নেবো। তো এবার আমি নামিয়ে নেবো। বন্ধুরা দেখুন, গ্রেভিটা একটু গাঢ় গাঢ় হয়ে গেছে। তো আমি আর ফোটাবো না, গ্রেভিটা শুকিয়ে যাবে। এবারে এই অবস্থাতেই আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। তো আমি এবার নামিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখুন, আজকে এই যে আমি আলু মাখা করলাম আর মাছের তেল ঝাল বানালাম। তো তেল ঝালটা আমি কিভাবে বানালাম বন্ধুরা দেখতে পেয়েছেন। তো এইভাবে কিন্তু আপনারা তেল ঝালটা বানান এই গরম। আমার এই ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আমার পাশে থাকুন। বন্ধুরা কমেন্টে জানাবেন কেমন লাগছে আমার ভিডিও। আমার ভিডিওগুলো ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর আজকের মতন এইটুকু। ধন্যবাদ।